সহ্যখালী যে পয়েন্টে প্রথম নামলাম, এই সবুজটা টোটাল জঙ্গলের পাট। এবার টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশের সাইডে। এবার দুই নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপরে যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়ায় মাত্র 10,000 বর্গ, 10,000। আচ্ছা, সেই সঙ্গে বলে এই 10,000-এর মধ্যে আমাদের 102টো বদ্বীপ আছে। একে বদ্বীপ বলা হচ্ছে, একে আইল্যান্ড বলা হচ্ছে, একে ডেল্টা বলা হচ্ছে। 102টো বদ্বীপের মধ্যে 54টা বদ্বীপ মানুষের বসতি, 48টা দ্বীপ জঙ্গলের পাট। এটা টোটাল ম্যানগ্রোভ অরণ্য। এটা সবুজ করা মানে এই গাছগুলো সবসময় সবুজ থাকে। একে চিরহরিৎ বৃক্ষ বলা হয়, বা একে এভারগ্রিন ফরেস্ট বলা হয়েছে। আমরা কিন্তু এত বড় এরিয়ার মধ্যে ঘুরবো না, আমরা আজকে ঘুরবো এই টাইগার রিজার্ভের একটা পার্ট, এইখান থেকে এই পার্টটার মধ্যে ঘুরবো। এটা টাইগার রিজার্ভটা হচ্ছে 2585 বর্গ কিলোমিটার, আর জঙ্গল এরিয়াটা হচ্ছে 4264 বর্গ কিলোমিটার নিয়ে টোটাল ম্যানগ্রোভ। এই 2585-র মধ্যে এই 101টা বাঘ, এটা একটা সময় বাঘের পাঁচ ছাপ দিয়ে সেন্সার হতো। তারপর বাঘের পরে কিন্তু রেডিও করানো হয়েছিল, যেমন আমাদের কানাতে, বক্সাতে, রণজঙ্গলে, তারপর মানুষের বাঘ আছে না ল্যান্ড ফরেস্টে, সেখানে রেডিও কলার দিয়ে সেন্সার, এটাও এখানে পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এক একটা বাঘ 2 থেকে 3 কিলোমিটার সাঁতার কেটে যায়, নোনা জলের জিনিস নষ্ট। এখন সিসি ক্যামেরা দিয়ে বাঘের গায়ের টাইপ দিকে কিন্তু এটা সেন্সার হচ্ছে। লাস্টের যে রিপোর্টটা বেরোচ্ছে সেটা আনুমানিক বলা হচ্ছে। এই যে 101টা বাঘ আছে, এরিয়াটা কত? 2585 বর্গ কিলোমিটারের মধ্যে বাঘ আছে। 48টা দ্বীপের মধ্যে বাঘ আছে, এক একটা দ্বীপে দুটো আনুমানিক। এবার কোথায় কিভাবে আছে কি জানি, তবু আমরা সেই জলপথে আমরা কিন্তু আজকে 7 থেকে 8খানা বদ্বীপের সাইডে ঘুরবো, বিভিন্ন নদীখানি চ্যানেল দিয়ে যাবো জলপথে। যখন যাবো তখন দুই সাইডে বাঘে দিয়ে যাবো। বাঘ কিন্তু আমাদের দেখে নেবে, আমরা কিন্তু বাঘ মানে ওই জঙ্গলে, ঘন জঙ্গলে বসেও দেখে নেবে, আমরা দেখতে পাবো। কারণ সুন্দরবনের ম্যানগ্রোভটা এত ঘন, 1-2 ফুট ধরে যদি কোনো প্রাণী বসে থাকে দেখা যায় না। শীতকালে কেন দেখা যায়? মাটিটা ভেজা থাকে, রোদ্দুর পড়েছে, নদীভাবে সাইডে আছে, তারপরে দেখা যায়। ওই সুন্দরী গাছ যেটা দেখার জন্য সবাই আসে সুন্দরবন। দূর থেকে সবাই গ্রুপে থেকে কোশ্চেন একটা ফটো তোলা হবে গ্রুপে। হ্যাঁ, নিচ্ছি। এই যে সুন্দর গাছের, এই যে সুন্দরী গাছ। আর এটা হচ্ছে গভর্নমেন্ট টুরিস্ট লজ। আচ্ছা, সকলে এইদিকে আমরা বোট কিন্তু এই ঘাটে, আমরা শ্বাসমূলটা দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল হয়। এর থেকে কিন্তু শ্বাসকার্য চালাচ্ছে, এর থেকে কোনো গাছ হবে না, এগুলো সুন্দরী গাছ। আর সুন্দরী গাছের গোড়ার থেকে একটা রুট বেরোচ্ছে, দেখুন তক্তার মতো। এই রুটটা দিয়ে গাছটাকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে, কারণ এর কোনো মূল শিকড় নেই। ওটাকে বলা হয় বার্ড্রেস রুট বা বাটারফ্লাই রুট বলা হয়, একটু পাতলার মতো। মানে এই সুন্দরী গাছের এখানে দেখছি ছোট, আমরা জঙ্গল দেখবো এত বড় বড় শ্বাসমূল, কাউকে যদি ফেলে দেওয়া হয় গাছ গেঁথে যাবে। এই রুটটা এত জঙ্গল থেকে এমন ভাবে ভাগ হয়েছে, ওখানে বাংলাদেশের সুন্দরী আর গোলপাতাটা বেশি বাংলাদেশে পড়ে গেছে। ওই জন্য তো সুন্দরবনের সুন্দরী গাছের জঙ্গল থেকে সুন্দরবনের নামকরণটা হয়েছে। আমরা এখন ঘাটে ওঠার জন্য যাচ্ছি। যে বাবা পাশে আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছে, সুন্দরী গাছ দেখতে দেখতে যাচ্ছে, আর আমি এখানে যাচ্ছি। আমরা ঘাটে উঠবো, মানে যেই ঘাট থেকে উঠেছিলাম একদিন অন্য ঘাটে, মানে আমাদের এটা আসবে, তো ওই জন্য ওখানে যাচ্ছি। দেখা হয়ে গেল এটা। এবার এখানের পর থেকে আর একটা অন্য জায়গায় টাইম লাগবে যেতে, তো বোটে ওঠা যাক। বোটে উঠে তারপরে নেক্সট এতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। ফটো সেশন চলতে চলতে এখানে আমুদি মাছের, এটা কি মাছের ভাজা মা? আমুদি মাছের। আমার ভালো লাগছে না খেতে, মা খেয়েছে। কেমন খেতে? ভালো। এই যে মা খাচ্ছে, মামিরা খাচ্ছে। আমি ফটো সেশন করছিলাম, তাই আমার দেখা হচ্ছে, কিন্তু আমি খাবো না। মা তুমি আমারটা নিয়ে নাও, আমি খাবো না কিন্তু। আর আমি এখানে এখন একটা স্পটে নামবো। মাছরাঙা পাখি দেখতে তো পাচ্ছি না আপাতত। চলুন এগিয়ে চলুন। এটা সুদর্ণখালী। এই যে বলি সুদর্ণখালী, সজনেখালী, পীরখালী, গাজীখালী, সোনাখালী, ভান্ডারখালী, সাহেবখালী, এগুলো খাল থেকে খালি কথা এসছে। খাল মিন্স খালি। আর এই ফলগুলো কিভাবে ঝুলছে, আর গাছের থেকে পড়বে, গাছ যাবে। ওই যে উপরে ঝুলছে দেখুন ভেন্ডির মতো, ওইগুলো পড়বে, নিচে পড়বে, গেঁথে যাবে, ওখানে পড়ে গাছ হয়েছে। গাছে এটা কাঁকড়া গাছ, গাছে থাকতে দুই পিছনে থাকবে কাঁকড়া গাছ। আচ্ছা, এগিয়ে আসবো। পুস্তক কথা বলো তো। এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী। আচ্ছা, আর গর্জন গাছের রুটগুলো কিভাবে নেমেছে, এটা সুন্দরী গাছ।
মন্দিরে দাঁড়িয়ে আছে। যা কি হবে সব কৃপা পেয়ে যাবে। স্ক্রিনটা ভাঙলি নাকি হাত থেকে ফেলে? না ও ওটা এই স্ক্রিনটা, বাইরের স্ক্রিনটা ও আগেই ভাঙা ছিল। গাড়ি ডুবে গেছে, গাছের নাম লেখা আছে, আপনি আপনি নিজে পড়ে দেখে নাও। নিজে বুঝে নাও। গাছ না কে কে করে ওটা গাছ ওঠে। হ্যাঁ ও আসলে নিম পাতাটা নিয়ে এখন টেস্ট না। সুন্দরী গাছটা অনেক জায়গায় হচ্ছে কম বেশি করে। আরে তুমি একা যাচ্ছ কেন? বাড়িতে প্রত্যেকটা আর এই কাঁকড়াটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেল পুরো। কোনটা এটা? এই কাঁকড়াটা একটা সময় প্রচুর পরিমাণে, ভালো করে তোলে এটা। লবস্টার বলে না এটাকে? না, এটা lobster না, আলাদা। মাছ কাঁকড়া বা এর থেকে প্রচুর মূল্যবান একটা তেল বের হয় নীল রক্তের মতো, যেটা প্ল্যাটফর্মে এই যে কাঁকড়াটা, এই কাঁকড়াটা প্রচুর, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয়, লিভিং ফসিল বলা হয়, গ্যাস কাঁকড়া বলা হয়। এটা প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমাদের থার্ড। এটা আমরা কোথায় এসেছি? দোবাকি। দোবাকি। ও আচ্ছা, তো এটা আমাদের থার্ড পয়েন্ট, দোবাকি এসেছি। এ কতক্ষণ হাঁটতে হবে? আধা ঘন্টা। আধা ঘন্টা হাঁটতে হবে। আচ্ছা, মানে একটা ঘাট থেকে আরেকটা ঘাট, তাই তো? হ্যাঁ। যে সবাই হাঁটছে, সবাই অনেকটা এগিয়ে গেছে, আমি পিছনে ইয়ে এখানে পড়তে পড়তে বেজে গেছি। বাট তাও আমরা খাঁচার ভিতরে হাঁটছি আর ওরা বাইরে ঘুরছে, কাউকেই দেখতে পাচ্ছি না আদৌ। খালি এখন অবধি কুমির দেখেছি, তা ওটা পোষা, আর হরিণ দেখেছি, আর পাখি। হ্যাঁ কাঁকড়াটা একটু, হ্যাঁ একটা পা ছোট একটা পা মোটা, মানে বড়। ও ঠিক আছে, বড় হয়েছে। উমা কত শামুক! মানুষ যেখানে পৌঁছায়নি রয়্যাল বেঙ্গল টাইগার দুটো না তিনটে। একটাও নেই, বোকা বানিয়ে দিয়েছে, ফালতু ফালতু পয়সা বরবাদ। কি বলছে কি আছে? এটা হচ্ছে কেওড়া গাছ, ওই যে গাছটার নাম বলছিল সেটা। ফলটা আমি কাছ থেকে দেখাতে পারবো না। কি এটা কি গাছ? ওই কেওড়া গাছ বলছিল তো। হ্যাঁ কেওড়া মানে কেওড়া তলা? হ্যাঁ এই তো হয়েছে তো। কেওড়া তলা ছবি তুলিস না, বাইরে ছবি। ওই ছোট ছোট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না বেশি, জুম করলেও দেখা যাচ্ছে। যে এটা একটু তাও ক্লোজ থেকে দেখা যাচ্ছে, ওটা দূর বলে আরো দেখা যাচ্ছিল না কেওড়া ফলটা একটু। সেকেন্ড ডে লাঞ্চ দিয়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ। ভাত আছে, তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে আছে বেগুনি, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, চাটনি। ডালটা নিয়ে নি, তাই আর দেখানি ডালটা, ওরা খাচ্ছিল ডালটা। ওই যে দিদি খেতে বসেছে আমাদের। হ্যাঁ কেমন হয়েছে কচু শাকের মাথা দিয়ে? সরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালো হয়েছে। কারণ আমাদের ব্লগার দিদি হচ্ছে এই রেসিপিটা নাও খেতে পারেন না আমি না, খাবেন তাই জন্য আমার দিদি কিন্তু এটা খুব ভালোবাসে, তাই দিদিকেই জিজ্ঞাসা করলাম। এই যে ডাল ভাতের প্রাণী, আপনি কি খাচ্ছেন? এদিকে তাকান। জ্বর। এখন পাখিরালয়ের বাজারে এসেছি। আমি আমার কলকাতা থেকে যে উইশটা করেছিলাম বাঘ কিনবো, সেটা দেখছি কিনবো বলে। না অত ছোট নেবো না, একটু বড় নেবো। যে এখানে সব আছে, বাবা চুজ করছে কোনটা ভালো, নিলে বড়ই নেবো। বড়ই নেব। হ্যাঁ বড়ই নেবো, আমি কলকাতা থেকে প্ল্যান করে এসেছি। হ্যাঁ কত বড় বাজারটা দেখো পাখিরালয়। সব একই প্রাইস।
হ্যাঁ বাবা কোনটা এইটা কত না মানো না এটা কত দাম বলছি তো এটা হচ্ছে আমরা পাখিরালয় বাজার থেকে এসে আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, এটা হচ্ছে বোটে হচ্ছে সন্ধ্যের পুরো ভিউটা দেখতে পাচ্ছ। তারপর আমরা হোটেলে ঢুকে গেছিলাম, আর হোটেলে ঢোকার সময় আর ভিডিও করিনি। বাট এরপরে দেখতে হবে আমার কিছু হবি বলতে পারো, আমার পছন্দের নাচ যেটা আমি করেছিলাম ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো দেখো এবার তোমরা। তো এখানে হচ্ছে দিদিরা ভিডিও করতে প্রথম থেকে ভুলে গেছিলো, তাই লাস্টের একটুখানি পার্ট করেছে, মানে আমার সোলো ডান্সটা লাস্টে একটুখানি পার্টটাই দেখতে হবে। গানের জন্য কপিরাইট আসবে কিনা জানি, বাট আমি যতটা পার্ট করেছি একটুখানি দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লাস্ট দিনের ডিনার।
দিদি খাচ্ছে, এখানে খাচ্ছে, সবাই খেতে বসে গেছে। আলু না রে, ওটা পেঁয়াজ হয়তো দেখে যা। চিলি চিকেন আলু কি সব বিয়ার্ড কথাবার্তা। ওটা রসুন, রসুন ওটা। সব আচ্ছা ঠিক আছে, আমি খাওয়ার পর দেখা হচ্ছে। টাটা।